আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ব্লগার অ্যান্ড কুক। এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায়, আর টমেটোগুলো দেখতে পাকা লাল লাল থাকে। আর ওই টমেটোগুলো দিয়ে আপনারা নিজের হাতে বানিয়ে নিতে পারবেন টমেটো সস, যেটা কিনা 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। দামি দামি ব্র্যান্ডের সস থেকে নিজের হাতে বানানো সসটা অনেক স্বাস্থ্যকর। এর এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন আজকে নিজেই তৈরি করি বাচ্চাদের জন্য টমেটো সস। ঝামেলা ছাড়া খুব সহজভাবেই এই টমেটো সসটা সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 3 মাস। তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিলাম, 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন পানির মধ্যে দিয়ে দেব 3-4টা এলাচ, একটা দারুচিনি, আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। তারপর পানিটাকে ভালো করে জাল দিয়ে গোটা মশলাগুলো সরিয়ে নিলাম। তারপর এই পানির মধ্যে দিয়ে দিলাম 2 কেজি পরিমাণ টমেটোগুলোকে ভালো করে ধুয়ে 4 টুকরা করে নিয়েছি। এরপর জাল করে ব্লেন্ডারের জাগে দিয়ে দেব। টমেটো ঠান্ডা হয়ে আসলে তারপর দিবেন। তারপর ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে দিয়ে দেব 5-6 কোয়া রসুন ও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিছি। আপনারা চাইলে আগে টমেটোর সাথে সিদ্ধ করেও নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন জালিতে ঢেলে নিলাম, ভালো করে সেঁকে নেব। এই তো আমার ছাঁকা হয়ে গেছে। ছাঁকার পরে দেখেন কতগুলো বিচি বের হয়েছে। এখন আবার একটা কড়াই বসিয়ে নিলাম এবং কড়াইয়ে দিয়ে দিলাম এই ছাঁকা টমেটোগুলা। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ, প্রায় 300 গ্রাম চিনি এবং দিয়ে দিলাম 150 গ্রাম ভিনেগার বা সাদা সিরকা। এখন টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত জাল করতে থাকবো। মানে একটু পর পর ঢাকনাটা খুলে নেড়ে দেব। এই তো রেডি হয়ে গেল আমার টমেটো সস। এই দেখেন আমি একটা প্লেটে নিয়ে নিছি, টমেটো থেকে কোনো পানি বের হচ্ছে না। ফাইনালি রেডি হয়ে গেল আমার টমেটো সস। আপনারাও চাইলে এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। খুব অল্প খরচে ঘরোয়া পদ্ধতিতে এই টমেটো সসগুলা, কোনো কালার ছাড়া আমার টমেটো সসটা অনেক সুন্দর কালার হয়েছে। আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। ভালো লাগে থাকলে প্লিজ লাইক দিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।